আজ আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো বলে চলে এলাম। দেখবেন কি সুন্দর বিষ্ণুদেব আর মহাদেব একে অপরকে জড়িয়ে রয়েছেন। বিষ্ণুদেব মানে হচ্ছেন অশ্বত্থ গাছ, আর মহাদেব মানে হচ্ছেন বেল গাছ। এই বেল গাছ আর অশ্বত্থ গাছ কীভাবে একে অপরকে জড়িয়ে রয়েছে আমার বাবার বাড়ির একটুখানি পাশেই, একটু একটা ফাঁকা জায়গা আছে ওখানেই। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে আমি আর বৌদি চলে যাচ্ছি সকাল সকাল ও পুজো দেওয়ার জন্য, ওখানে একটু ধূপ জল বাতাসা এই সবই দেবো বলে, আর একটা প্রদীপ জ্বালিয়ে আসবো বলে। দেখতেই পাচ্ছেন অশ্বত্থ গাছটা কত বড়, আর তার পাশেই দেখুন আছে বট গাছ। অশ্বত্থ গাছের সাইড দিয়ে মানে একদম ভেতর থেকে বেল গাছটা উঠেছে। আমরা তো দেখেই অবাক হয়ে গেছি, প্রথমে আমরা দেখিই নি। একজন কাকু কলকাতা থেকে এসেছিলেন, উনিই বৌদিকে বললেন যে দেখেছো কি তোমরা এখানে এরকম বট গাছ আর অশ্বত্থ গাছ একে অপরকে জড়িয়ে উঠেছে। এটা যদি কলকাতাতে হতো তাহলে এতক্ষণে তীর্থস্থান হয়ে যেত। এটা গ্রাম বলে কেউ এগুলো তো মানেই না, আর পুজো টুজোও কেউ করে না। যদি তুমি বৌমা পারো তাহলে এক আধবার জল দিয়ে আসবে, প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবে, ধূপ জ্বালিয়ে দিয়ে আসবে, পুজো করো। সেই হিসেবেই বৌদি প্রতিদিন এখন যায় বেল গাছ আর অশ্বত্থ গাছের যে এই যে দেখছেন কীভাবে বেল গাছের অশ্বত্থ গাছের ভেতর থেকে বেল গাছটা বেরিয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন দেখুন, দেখেছেন? এখানেই আজকে পুজো করছি আমরা। এই যে প্রথমে ঘুমসি দিয়ে চারদিকে বেঁধে দেওয়া হচ্ছে, তারপরেই জল ধূপ ফুল দিয়ে পুজো হবে। আর একটু বাতাসা নিয়ে এসেছি, বাতাসা দিয়ে দেবো। কি অদ্ভুতভাবে উঠেছে দেখুন, দেখেই অবাক লাগছে কিভাবে সম্ভব এটা। আমরা তো দেখেই অবাক হয়ে গেছি। তখন বৌদি চারদিকে এই যে ঘুমসিটা বেঁধে দিল, 5টা না 7টা গাঁট দিতে হয়, যে এই যে গাঁটটাই দিয়ে দিয়েছে। আর চারপাশে অনেক জঙ্গল আছে, এই যে এগুলো পরিষ্কার করা হয়নি, আস্তে আস্তে এগুলো পরিষ্কার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন কাঁটা আছে, ঝোপঝাড় আছে, এগুলোকে আস্তে আস্তে বাড়ির লোককে বললে ওনারা পরিষ্কার করে দেবেন। জয় মহাদেবের জয়, জয় বিষ্ণুদেবের জয়।